হ্যালো মাই লিটল লার্নার্স, আজকে আমরা কিছু সিম্পল ট্রিক্স শিখব যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, হাজার হাজার সেন্টেন্সেস মেক করে ফেলতে পারবো। সো আর ইউ গাইস এক্সাইটেড? চলো আজকে আমরা সেই ট্রিক্সগুলো দেখে ফেলি। ফার্স্টে কি আছে? নো নিড টু। আচ্ছা, আমরা অনেক সময় বলি না এটা করার তোমার দরকার নেই, এটার কোনো প্রয়োজন নেই। এই যে আমরা এরকমভাবে বলি দরকার নেই, প্রয়োজন নেই, এটাকে আমরা কিভাবে বলতে পারি? সো এইটাকে আমরা বলতে পারি নো নিড টু। এটার মানেই হচ্ছে দরকার নেই বা প্রয়োজন নেই। যেমন কি হতে পারে, দেয়ারস নো নিড টু ওয়ারি, দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। দেয়ারস নো নিড টু এক্সপ্লেইন, তোমাকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। দেয়ারস নো নিড টু বি afraid of speaking English, ইংরেজিতে কথা বলার সময় ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বা কোনো দরকার নেই। সো আমরা কি এখন থেকে পারবো যখনই এরকম সেন্টেন্স মেক করতে যাব যে দরকার নেই, প্রয়োজন নেই, তখন সিম্পলি আমরা কি ব্যবহার করব? নো নিড টু। দেয়ার ইজ নো নিড টু ওয়ারি। এবং ইউ হ্যাভ টু বেয়ার ইন ইউর মাইন্ড দ্যাট যখন আমরা এই যে এই ফ্রেজেসগুলো ব্যবহার করব, এই যে দেখেন আছে কি নো নিড টু, এরপরে আমাদের যে ভার্বটা বসবে সেটা কোন ফর্মে বসবে? সেটা কিন্তু একদম বেস ফর্মে বসে যাবে। আমরা কিন্তু পাস্ট ফর্ম ইউজ করব না বা আমরা কোনো পাস্ট পার্টিসিপল ফর্মও ইউজ করব না। তাহলে চলো আমরা আমাদের সেকেন্ড ফর্মুলা বা সেকেন্ড ট্রিক্সটা কি আছে দেখে ফেলি। আই উইল বি এইবল টু, আমি পারবো। যখন আমি কোনো কিছু পারবো বোঝাবো, আমি খেলতে পারবো, আমি তোমাকে সাহায্য করতে পারবো, তখন আমরা কিভাবে বলবো? এবং ইউ আর 100% শিওর অ্যাবাউট ইয়োর অ্যাবিলিটি, তখন আমরা কিন্তু এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। এবং এখানেও কিন্তু আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটাও কিন্তু বেস ফর্মেই বসে যাবে। এখানেও কিন্তু আমার ভার্বের কোনো অল্টারনেটিভ ফর্মস ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে কি হতে পারে? I will be able to speak English fluently, আমি কি ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবো। I will be able to help you with your homework, আমি কি তোমাকে তোমার হোমওয়ার্কে সাহায্য করতে পারবো। And the last one, I will be able to cook dinner, আমি কি রাতের খাবার রান্না করতে পারবো। তাহলে যখনই আমরা বলতে চাবো যে আমি এটা করতে পারবো, তখন আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব? We will use I will be able to. All right? And then last but not the least, it's time to, এখনই সময়। যখন আমরা এরকম সেন্টেন্সেস মেক করতে যাই যে এটা করার এখনই সময়, এখনই করতে হবে বা এখনই সময়, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবে। এবং এই ফর্মুলাতেও কিন্তু আমার ভার্ব কি হবে? একদম বেস ফর্মে বসে যাবে। সো লেটস সি দ্য এক্সাম্পলস। ইটস টাইম টু ওয়েক আপ, ঘুম থেকে ওঠার এখনই সময়। ইটস টাইম টু ওয়েক আপ, আমরা এখানে গেট আপও বলতে পারি। দেন ইটস টাইম টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার এখনই সময়, আমার কি এখনই সময় হয়েছে স্কুলে যাওয়ার। ইটস টাইম টু ডু ইউর হোমওয়ার্ক, এখনই কি তোমার হোমওয়ার্ক করার সময় হয়েছে। সো আমরা যখনই বুঝাতে চাবো যে এখনই কোনো কিছু করতে হবে, তখন আমাদের স্ট্রাকচারটা কি হয়ে যাবে? ইটস টাইম টু। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আজকের পরে আমরা কি অনেক অনেক সেন্টেন্সেস মেক করতে পারবো এই যে এই যে আমরা ট্রিক্সগুলো শিখলাম, এই ট্রিক্স ফলো করে? আমি জানি আপনারা সবাই পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস টপিক, and don't forget to share our today's lesson, and don't forget to practice these structures in your daily conversation. That's all about today's class, and hope to see you in another class. Allah Hafiz.